Shit. तो hey guys, this is Vishu. Welcome to another video of Paul's vlog. তো আজকে হলো ফেব্রুয়ারি 22। তো এখন টাইম হলো 4:15 বাজে। তো এখন আজকের জন্য আজকে মেন ভিডিওটা হলো আজকে আমি সোলো রাইড করছি কলকাতা পর্যন্ত 750 কিলোমিটার্স নন স্টপ। লেটস সি কতক্ষণ টাইম লাগে। তো এখন রেডি হয়ে গেছি অলরেডি, নিচে হেলমেট পরে আছে। তো হেলমেট পিক আপ করবো, রাইডিং গেস পরবো। অলরেডি লাগেজ বাইকে আমার লাগানো শেষ। তো এখন রেডি হয়ে একটু মা বাবার সাথে দেখা করে কথাবার্তা বলে বাইক স্টার্ট করা যায়। আর দেখিয়ে দিই লাগেজ ফ্যাগেজ কীরকমভাবে প্যাকিং ফ্যাকিং করিয়েছি। ওগুলো তো জাস্ট নর্মালি সবাই যেরকম প্যাকিং করে। আর মাউন্ট করা অলরেডি কমপ্লিট। তো একটু আজকে রাইড হোক অনেকটা দিন পর, এত দূর একটা কিলোমিটার উইথ মাই নিউ হিমালয়। নিউ নেই, এখন অলরেডি 1 ইয়ার হয়ে গেছে। তাও লেটস গো, আজকের ব্লগটা শুরু করা যায়। একটু ফুল স্টার্ট করে নিই, দেন সব তো ফুল গিয়ারটা দেখতেই পাচ্ছ। তো এখন ফুল স্টার্ট করে হেলমেট পরে জাস্ট রেডি বেরোনোর জন্য। চলো আসি, টাটা। তো একবার গাইজ ব্লুটুথটা কানেক্ট করে নি, ফোন আন্দার চার্জারটা করে চেক করি। চলো আসি। তো গাইজ 0 কিলোমিটার অলরেডি করে দিচ্ছি রিসেট, ফুল ট্যাঙ্ক। লেটস সি বাড়ি যেতে যেতে কত কিলোমিটার হয় আজকে। ভাই সাহাব, বাইরে আজকে ঠান্ডা আছে, জানি না এখন রাত্রির টাইমে দেখতে পাচ্ছ কিনা ব্লগে কিছু। তো এখন টাইম হলো 4:33। এখানে টাইম খারাপ আছে। তো গাইজ ইটস লিটারেলি প্রচণ্ড ফগ এখন রাস্তায়। তো অলরেডি 17 কিলোমিটার কি 18 কিলোমিটার আমার চলে এসেছি বাড়ির থেকে। এখন ফগের মধ্যে দিয়ে যাচ্ছি। তো 70-80 ইনিশিয়াল পিকার যে ক্রুজ করার জন্য এখন যাচ্ছি। বাট দুটো কম দামি হোক, ফগ লাইট লাগিয়ে কিছু একটা কাজে দিল, কত দূর যাওয়া যায়। তো এক্স্যাক্টলি গাইজ 72 থেকে 74 কিলোমিটার হয়ে গেছিলো। তো একটা চায় ব্রেকের জন্য, আর প্রচণ্ড ঠান্ডা এখানে। তো মেনলি 13-14 ডিগ্রি সেলসিয়াস হবে। তো এই জন্য একটা চায় ব্রেক নিই, দেন আবার মোটর ব্লগ। এখনও অন্ধকার দেখতেই পাচ্ছ, জাস্ট একটা দোকানের সামনে লাইটে আমি কথা বলছি। তো দিনের আলোটা উঠুক ঠিকঠাক, দেন মোটর ব্লগও করতে পারবো, দেন ব্লগিংটাও ভালো এনজয় করতে পারবো। তো একবার চাটা খেয়ে নিয়ে দেন কথা বলছি। তো গাইজ এখনও অলরেডি মাত্র 72 কিলোমিটার এসেছিলাম, জাস্ট একটা চায় ব্রেকের জন্য দাঁড়ালাম। তো এখনও কত কিলোমিটার, 652 কিলোমিটার যাওয়ার আছে, অনেকটাই রাস্তা। দেখছি কত দূর করা যায় আজকে। আর সূর্যের আলোটা অটোমেটিক আস্তে আস্তে উঠবে, এখন টাইম হয়ে গেছে সানরাইজ হওয়ার। একটু ঠান্ডা আছে বাইরে আজকে। তো এখন সানরাইজ হওয়ার পর আই থিঙ্ক ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে। তো লেটস স্টার্ট। City, still so far from home. I've searched for you all my life. Cast out like a shadow, racing towards the light. I pray to see you one more time. তো এদিকে গেলে গাইজ টুয়ার্ডস NH10, যেটা হলো টুয়ার্ডস সিকিম ওদিকে যায়, আর এটা হলো শিলিগুড়ির দিকে। তো এখন এদিক থেকে আমি শিলিগুড়ি যাচ্ছি ফার্স্ট অফ অল শুকনা হয়ে।
শিলিগুড়ি দেন বাগডোগরার দিকে, দেন ওইটা পরে আই থিঙ্ক ফুলবাড়ি না ঘোষপুকুর মোড় ওই রুট। চলো তো গাইজ শুকনা হয়ে সেবক হয়ে শুকনা ফরেস্টের ওখান দিয়ে হয়ে এখন টুয়ার্ডস শিলিগুড়ি টাউনের দিকে তো ঢুকেই গেছি, এখন টুয়ার্ডস বাগডোগরার দিকে যাচ্ছি। তো এখন বাগডোগরা দেন ঘোষপুকুর। তো গাইজ ফার্স্ট অফ অল এটা সোজা যাচ্ছে পানি ট্যাঙ্কি দিকে, আর এটা নিচে যাচ্ছে বাগডোগরার দিকে। এটা নিচে নিতে হবে বাগডোগরা কলকাতা লেখা গেছে দেখতে পারো, আর এটা সোজা পানি ট্যাঙ্কি। তো এদিকে এখন টুয়ার্ডস বাগডোগরা দেন ঘোষপুকুর। টুয়ার্ডস me that's left বাগডোগরা এয়ারপোর্ট। একটু টাইম টেকিং হবে রাস্তাটা আই থিঙ্ক। ও শিট, আই ফরগট মাই সানগ্লাসেস। আমার রোদ্দুরটা ডাইরেক্ট চোখে লাগছে, খুব ইরিটেটিং এটা। সো গাইস আমি ওই পাশ থেকে জাস্ট এসলাম, এটা হলো ঘোষপুকুর মোড়। এটা যে ব্রিজটা হচ্ছে এটা ডাইরেক্ট তোমার পানি ট্যাঙ্কির দিকে যাচ্ছে আবার। তো এখন টুয়ার্ডস এদিকে যাব ইসলামপুর। তো একটু দাঁড়িয়ে জাস্ট দেখিয়ে দিলাম একবার। তো লেটস গো এখন ইসলামপুরের দিকে। এখন 4 লেনই হাইওয়ে বলতে পারো, পুরোটা 80 কিলোমিটার প্রায়। সামনে টোল গেট আসবে, তারপর 80 কিলোমিটার মতন 4 লেন আছে। বাট 4 লেনের অবস্থা কীরকম আছে সেটা এখন জানি না। এখন ইসলামপুরের টাউনের উপর দিয়ে ঢুকে যেতে হবে, তো ওইটুকু জায়গা তো জ্যাম পাবোই, মানে ইসলামপুর উপর দিয়ে যেটা মেইন টাউনের উপর দিয়ে যেতে হয়। তো এখন অলরেডি টাইম হলো 7:51 মধ্যে 200 কিলোমিটার হয়ে গেছে। তো আরও প্রায় 500 কিলোমিটার্সের মতন বাকি আছে। লেটস গো, লেটস সি কটা বাজে আজকে। গাইস তো এখন ইসলামপুরের দিকে যাচ্ছি, এখান থেকে 15 কিলোমিটার মতন সিঙ্গেল হাইওয়ে। আর ওই দিক দিয়ে কোনো একটা 4 লেন হচ্ছে, আই থিঙ্ক ওটা বাইপাস হবে ইসলামপুরের বাইপাস দিয়ে। আর এটা মেন টাউন দিয়ে এখনও ওটা কাজটা কমপ্লিট হয়নি, ওটা কাজ চলছে। বাট ওটার ব্যাপারে আমি ঠিক জানি না এক্স্যাক্টলি। তো কেউ যদি জানো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ওই রাস্তাটা এখন কোথায় কি মিট করছে, বা কি 4 লেনটা কিসের জন্য, কোন দিক দিয়ে যাবে। তো গাইস এখন ইসলামপুর ক্রস করার পরে প্রায় 50 কিলোমিটার আসলাম ওই ইসের থেকে, টোলগেট থেকে 50 কিলোমিটার আসার পরে একটা লেফট আছে যেটা বেঙ্গল টু বেঙ্গল কানেক্টর বলে। মানে এটাও বেঙ্গল, এরপরে কেন এরপরে বিহার চলে আসে। তো এটা বেঙ্গল থেকে আরেকটা বেঙ্গলে কানেক্ট করে, বিহার দিয়ে আর ক্রস করতে হয় না। আর ডালখোলার জ্যামটা একটু অ্যাভয়েড করা যায়। রাস্তাটা প্রথম দিকটা একটু খারাপ দেখতে পাচ্ছ অবস্থা, বাট এরপর থেকে খুব ভালো, আর খুব ভালো সিনারিজ আছে। আর হ্যাঁ, রাস্তার রোডটা একটু ন্যারো, দেন অলসো এটা 65 কিলোমিটার পরে, আর ওটা 95, তো অনেকটাই শর্টেজ হয় রাস্তাটা। আর এইটুকুই শর্টেজ প্লাস হ্যাঁ টাইম টেকিং, বাট শর্ট হয় অনেকটাই। আর ওই ডালখোলার জামের থেকে বেটার একটু শর্ট রাস্তা, কোনো প্রবলেমই। তো গাইজ এখন জাস্ট ফুয়েল আপ করলাম, ফুয়েল আপে 845 রুপিসের তেল ঢুকলো, 9 লিটার 18 লিটারের মতন তেল ঢুকেছে। তো 9 লিটারে 14 লিটারের ট্যাঙ্ক আছে এটা। তো এখন 9 লিটারের মধ্যে যতটুকু হলো 257 কিলোমিটার গেছে। তো হিসাব করলে হয় অ্যারাউন্ড 30 অ্যাভারেজ আছে। তো গাইজ অ্যাট লাস্ট 309 কিলোমিটার্স হয়ে গেছে, আর হলো হাইওয়েতে চলে এসেছি। তো এখানে একবার দাঁড়িয়ে একটা জাস্ট জল খাবো বা সাইড করি কোথাও একটা দাঁড়াই, নাকি একবার রায়গঞ্জ ক্রস করে দাঁড়াতে পারি দেখি, দেখছি। কারণ তো হাইওয়ে ভালোই আছে যত পর্যন্ত 4 লেন আছে চলুক, 4 লেন বন্ধ হলে দেন দাঁড়িয়ে পড়বো আবার। ন্যাশনাল হাইওয়েতে দেন হয়তো ডিভিশন আছে কোনো একটা।
গাইজ এক্স্যাক্টলি 350 কিলোমিটার্সের মতন আরও বাকি আছে। তো এখন জাস্ট এই কী বলে ক্রিম রোল আর চা খাওয়ার জন্য জাস্ট বসলাম, একটু রেস্ট নিচ্ছি। ননস্টপ 300 কিলোমিটার চালালাম বলতেই পারো, আর ওদিকে 70 কিলোমিটার মতো ছিল। তো ননস্টপই চালালাম প্রায় আরও 350 কিলোমিটার, এখান থেকে জাস্ট মালদা আর 20 কিলোমিটার। তো চা খেয়ে ক্রিম রোল খেয়ে দেন আবার বাইকে রওনা। একটু স্লিপি লাগছে ফেসটা দেখে, স্লিপি অলরেডি মাত্র 1 ঘন্টা কি 2 ঘন্টা ঘুমিয়েছি রাত্রে, বেশি ঘুম হয়নি। তো লেটস সি কত দূর যাওয়া যায় আজকেও, বা কলকাতা তো পৌঁছাবোই, বাট লেটস সি কতটা টাইম লাগে। চলো ভাই আসি। তো চা আর ক্রিম রোল ব্রেক হয়ে গেছে, কিছু একটা পেটে খেয়ে নিলাম জাস্ট, লেটস গো। তো ভাই 400 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। তো এই যে রাস্তাটা আছে এটা হলো মেনলি মালদা টাউনের ভিতর ঢোকে, আর এটা হলো বাইপাস হয়ে বেরিয়ে যায়। ওখানে সামনে দেখতে পাচ্ছ যে বাসটা চলে যাচ্ছে, ওটা মালদা টাউনের দিকে ঢুকবে। আর আমি এখন বাইপাস হয়ে ডাইরেক্ট ফারাক্কা দিকে ঢুকবো, কারণ মালদা টাউনে ভিড়ের মধ্যে ঢোকার কোনো কথা নেই, যেহেতু মালদাতে কোনো কাজ নেই। তো এটা বাইপাসটা রিসেন্টলি হয়েছে, হার্ডলি 1 বছর খানিক হয়েছে ওপেন হয়েছে। খুব সুন্দর বাইপাসটা করেছে, অনেকটাই সেভও করে টাইম, আর অনেকটা জায়গা কিলোমিটারও বাঁচায়। মালদা বেকার ঘুরে ঘুরে ঢুকে আরও টাইম ওয়েস্টেজ না করার জন্য। তো লেটসি আজকে এই বাইপাসটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে কীরকম লাগছে দেখছি। তো গাইস কিছু কিছু ডিভিশনের জন্য আমি এদিকে চলে এসেছি ভুল করে, বা হয়তো এরকমই আছে। এখন এটা হাইওয়েটা পুরোপুরি কমপ্লিট হয়েছে, বাট কিছু কিছু জায়গা ওদিকে ওপেন নেই, কিছু কিছু জায়গা ওপেন আছে, আবার বুঝতে পারছি না ব্যাপারটা। তো এমনি খুব সুন্দর করেছে রাস্তাটা, ইউ ক্যান ইজিলি 80-90 ক্রুজ করতে পারবে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন নিউ রোডস, বুঝতেই পারছো। তো গাইজ বাইপাস কমপ্লিট, এখানে মালদা এখানে এসে জয়েন করে নিচ্ছে আবার রোডটা। তো এখান থেকে আবার ফারাক্কা শুরু হবে, ফারাক্কার রাস্তা। আই থিঙ্ক আমার এই মিররগুলো লুজ হয়ে গেছে, বারবার করে এটা এসে হয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে স্পিড আপ করলে। সো গাইস আগের পার্টটা হয়েছে কিনা জানি না। তো এটা ফারাক্কা ব্রিজ, তো একটু আগে খুব সুন্দর একটা সিনারি ছিল, জানি না রেকর্ড হয়েছে কিনা, দেন তাহলে এটা দেবো কিনা জানি না। তো ট্রেন আর বাইক একসাথে যাচ্ছিলাম, পাশ দিয়ে ট্রেন যাচ্ছিলো, খুব সুন্দর যাচ্ছিলো দেখতে। আর পিছনে একটা স্কুইডগিরি করছিল একজন বেনেলদি নিয়ে, আসবে একটু পরে, দেখতেই পারবে স্কুইড। ওই যে ট্রেনটা সুন্দর হ্যাঁ দাঁড়িয়ে আছে। भाई साहब लगेज देखो, ऑल काइंड ऑफ ट्रांसपोर्ट्स। কাকু এত মাল অসুবিধা হয় না? হ্যাঁ অভ্যাস হয়ে গেছে নাকি? অভ্যাস হয়ে গেছে নিজেতে? ওরে বাপ রে বাপ। আবার জ্যাম। সিরিয়াসলি ফারাক্কার এখন বহুত জ্যাম। অবস্থা হো গাইস। ঢুকবে ঢুকবে পিছনটা দেখো তো। চলো থ্যাংক ইউ। চলো কি ব্যাপার, কি হবে, একই তো ব্যাপার।
এতটাই জ্যাম যে এখন রাস্তা টপকিয়ে ওই পাশে যেতে হচ্ছে। আটকে গেছে, না ধাক্কা মারতে পারবো না, তো আটকে গেছে গাড়ি। নামো না একটু, কাকু একটু নামো, ধাক্কা মারো না, ব্রেক করা যাবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, হচ্ছে না। শিট, সাইড দিয়ে তো থ্যাংক ইউ। তো এক্স্যাক্টলি গাইস দেখতে পাওয়া যে কী হয়েছে ব্যাপারটা। ওই জুন না থাকলে সেরকম গাড়িটা বার করতে পারতাম না, এই জন্য কোনোদিনও ওভার স্মার্টগিরি করতে হয় না, যেটা আমি করে এখন নিজে লস করলাম। তো গাইজ 460 কিলোমিটার হয়ে গেছে, তো সামনেই আরও 20-30 কিলোমিটার হয়তো ইজিলি মুড়গ্রামের রাস্তাটা আসবে, তো মুড়গ্রামের রাস্তাটা দিয়ে হয়ে বর্ধমান চলে যাব। তো এখন টাইম হলো 1:17 বাজে, আর এদিকে 460 কিলোমিটার, ঠিকই আছে। ওখানে জ্যামটার জন্য অনেকটা টাইম ওয়েস্টেজ হলো, অনেকটা, আর নিজে পুরো ডিহাইড্রেটেড হয়ে আছি। জাস্ট মুড়গ্রামে রাস্তা আসলে গলিটা টার্নটা নিয়ে দেন দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে দেন আর আবার খাবো। সো গাইস, এই সেই জাংশন যেটা দিয়ে এখন আমি যাব হলো মুড়গ্রাম, ওই সাইডটাতে রামপুরহাট, আর এটা চলে যায় বহরমপুর। রাস্তাটা খুব সাদা, মানে সাদা বলতে গেলে রাস্তাটা খুব খারাপ অবস্থা। এখনো 230 কিলোমিটারের মতন আছে, একটু দাঁড়াই, লেটস সি দ্য ম্যাপ, দাঁড়াই একটু। এক্স্যাক্টলি দেখতেই পাচ্ছ যে রাস্তার অবস্থা যেরকম খারাপ, আর এই সিচুয়েশনে এরকম ধুলাবাড়ির মধ্যে দিয়ে ট্রাভেল করাটা খুবই প্যাথেটিক অবস্থা। তো মানে খুব কষ্ট করে ট্রাভেল করতে হচ্ছে এর মধ্যে দিয়ে। তো লেটস সি রাস্তাটা কখন ঠিক হয়, কোনো ফুল লেন আসে কি না। তো গাইস এত টায়ার্ডিং রোডটা শেষ হয় না, আর লাস্ট 10 কিলোমিটার আছে, দেন বর্ধমান ঢুকে যাবে, শান্তি। দেন আর মানে এই রাস্তাটা এত টায়ার্ডিং, বাম্পসের পর বাম্পস ভর্তি, এত পটহোলস, তারপরে এত জ্যাম, এত গাড়ি, জাস্ট
গাইজ এটা প্রত্যেকবার একটা বর্ধমানের জায়গা দেখতে পাচ্ছ সবাই, তো এটা প্রত্যেকবার এই জিনিসটা আমারও ভুল হয়, বারবার কনফিউজড হয়ে যাই আমি জায়গাটা নিয়ে। তো ওই জায়গাটা পুরো কনফিউজড হয়ে যায় আমি বারবার করে, প্রত্যেকবার ভুল হয়ে যায় এই জায়গাটা। কলকাতা এদিকে চলো এবার বর্ধমান সিটি ক্রস করি, একটু তো জ্যাম আছে বর্ধমান সিটিতে। কতদিন পর কলকাতায় এসে গাড়ি চালাচ্ছি, উফ। তো গাইস বর্ধমানের টাউন ক্রস করে এখন আউটস্কার্টসের দিকে টুয়ার্ডস হাইওয়ে দিকে মিট করছি এখন। কতদিন পর এরকম জ্যাম জ্যাম রাস্তা, মানে এই ভাইসটা অনেকদিন পর পেলাম। তো গাইজ এক্স্যাক্টলি চায় ব্রেক তো নেওয়া হয়ে গেল, এখন যাচ্ছি মেনলি আজাদিন ধাওয়া। তো দ্য ফেমাস আজাদিন, সবাই আসে সানডে রাইড করতে। তো এখান থেকে 40 কিলোমিটার জাস্ট আজাদিন ধাওয়া থেকে। সকাল থেকে লাঞ্চও করা হয়নি, ব্রেকফাস্টও করা হয়নি, কিছুই করা হয়নি। তো ওখানে গিয়ে একটুখানি খেয়ে রেস্ট করে দেন আরও 40-50 কিলোমিটার্সের মতো আছে কলকাতা, দেন ওখানে যাবো। তো লেটস গো ফর, আগে আজাদিন যাই, দেন খাওয়া দাওয়া কিছু অর্ডার দিয়ে কিছু খাই আগে। সো গাইজ আজকে ব্লগটা এখানে এন্ড করতে হচ্ছে। তো এখন গিয়ে যে লাঞ্চ ফাঞ্চ করে কমপ্লিট, তো এখন এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো, আর ব্লগটা বাড়াবো না, অনেকটা বড়ও হয়ে গেছে। তো অল গুড। তো এখন আজাদিন ধাওয়া আছি, তো এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর অনেক কোনো ভালো ভালো ব্লগস নিয়ে।